গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আর আজকেও যাচ্ছি কিন্তু বিয়ের শপিং করতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি স্টেশন। আর স্টেশন থেকে উঠে গেছি ট্রেনে। ট্রেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজকে স্টেশন রাস্তাটা একটু স্কিপ করলাম, কারণ অনেক ভিডিওতে আমি দেখিয়েছি তো এক জিনিস দেখাতে ভালো লাগে না। আর তোমাদেরও হয়তো এক জিনিস দেখতে ভালো লাগে না, তাই স্কিপ করে গেছি। তো ট্রেনে উঠে আমি আর দিদি কিনে নিয়েছি চাল ভাজা। এখন চাল ভাজা খেতে খেতে গল্প করতে করতে এখন আমি আর দিদি যাব। আর এখান থেকে আমি আর দিদিই যাচ্ছি। সামনে কিন্তু স্পেশাল দুজনা রয়েছে, সেটা দেখতে হলে তো ভিডিও দেখতে হবে। তো পুরো ভিডিও দেখো, তাদেরও দেখাবো তোমাদের। তো কথা বলতে বলতে কিন্তু আমি আর দিদি ট্রেন থেকে নেমে উঠে গেছি টোটোতে। আর টোটো করে এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো ভেবেছিলাম একটু চারিপাশটা দেখাবো, কিন্তু তা আর হলো না। শুধু দেখাই যাচ্ছে রাস্তার ট্রেনগুলো। গাইস কি বলবো, এমন জায়গায় বসেছি রাস্তার ট্রেন ছাড়া আর কিছু দেখাতে পারলাম না চারপাশটা। তো আমরা টোটো থেকে নেমে গেছি আর ভিডিও করতে করতে আর কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর ঢুকে যেটা দেখতে পারলাম, আমার বান্ধবীর অবস্থাটা দেখো গাইস, শুধু অবস্থাটা দেখো। ওকে দেখে আমি গানটা করছিলাম, কিভাবে সংসার করে রে, একদিন মরে যাবো রে। ও আমাকে বলছিল একদম ভিডিওটা ছাড়বি না, কিন্তু ডিলিট করে দে, ডিলিট করে দে। আমি বললাম এটা কি ডিলিট করা যায়, এত সুন্দর একটা দৃশ্য। তারপর ও বলছিল বারবার যে ঘরে গিয়ে বস, ঘরে গিয়ে বস। কাকিমা বারবার বলছিল যে ঘরে এসে বসো। যে চলে আসলাম ওদের ঘরে। ঘরে ঢুকতে দেখলাম অ্যাকোয়ারিয়ামে মাছগুলো সুন্দর খেলা করছে। তো একটু বসলাম। কি তোমাদের বলেছিলাম না যে সামনে দুজন স্পেশাল মানুষ রয়েছে, তার মধ্যে থেকে একজনকে দেখিয়ে দিলাম। তো ভেবেছিলাম যে ওকেও নিয়ে আসবো, কিন্তু ওর তো মাছ কাটাই শেষ হলো না, তো ওকে কীভাবে নিয়ে আসবো। ওকে বলেছিলাম যে তোর মাছ কাটা শেষ হয়ে গেলে তুই চলে আসিস। তো আমি আর দিদি ঢুকে গেছি শাড়ির দোকানের ভেতরে। আর ঢুকতেই দেখছি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে। আর কোনটাকে কি শাড়ি বলে অত ভালো আমি জানি না, তাও বলছি, যেমন হ্যান্ডলুম, জামদানি, তাঁতের শাড়ি। তো আর কোনটাকে কি সিল্ক বলে আমার তো জানা নেই, তা তো ভালো করে বলতে পারলাম না। আর এখানে আমি ফার্স্ট টাইমই আসলাম, যদি ভালো লাগে তাহলে আবার নেক্সট টাইম আসবো, দেখা যাক। তো এখন আমরা কালেকশন দেখছি এখানে জামদানি শাড়ির। দিদি এখানে একটা একটা করে দেখছে, যদি ভালো লাগে তো অবশ্যই নেব। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে জামদানি আর ছাপা শাড়ি রয়েছে। আর এই যে দেখো, এগুলো সব হচ্ছে জামদানি শাড়ির কালেকশন। তো দিদি এখানে শাড়ি পছন্দ করছে, দেখি কটা পছন্দ হয় আর কেমন কি প্রাইস রয়েছে শাড়ির। তো সেটা দেখি, সেটা বুঝেই নেব। দিদি এখানে শাড়ি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, কোন কালারগুলো নেবে সেটা বুঝতে পারছে না। তো বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে কোন কালারগুলো নেব, কোন কালারগুলো নেব। আমি ওকে বলছিলাম যে যেই কালারগুলো তোর ভালো লাগে সেগুলোই নে। তাও আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কোন কালারগুলো নেব, কোন কালারগুলো নেব। তো এই যে দেখো, দিদি এখানে শাড়ি পছন্দ করে নিয়েছে। এই শাড়িগুলো এখন আমরা নিয়ে যাব। আরও অনেক শাড়ির কালেকশন আমরা দেখব। তো তোমাদের বলেছিলাম না যে আরেকজন রয়েছে স্পেশাল, তাকে নিয়ে এসেছি শাড়ি পছন্দ করার জন্য। এই তো দেখতে পাচ্ছ, একদম ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দিলাম দুজন স্পেশাল লোককে। তো এখন আমরা একটু অন্যরকম শাড়ির কালেকশন দেখব। তো চলো তোমাদেরও দেখাই। মিমি আমাকে একটাই কথা বলছে যে, "তুই কেন আমাকে এখানে ফোন করে ডাকলি? এখানে আমি যেটা দেখি সেটাই আমার ভালো লাগে।" কারণ ও এখান থেকে সবসময় কেনাকাটা করে, এর জন্য এখানে আসা। আর এখন দেখো আমরা অন্য শাড়ির কালেকশন দেখব। এখানে রয়েছে মানে অনেক রকমের সিল্ক। আমি অত কিন্তু মানে শাড়ির নাম জানি না কোনটাকে কি সিল্ক বলে। তো ওরা আমাদের দেখাবে, সেটাই আমি তোমাদের দেখাবো। আমি বলতে পারব না যে কোনটাকে মানে কি সিল্ক বলে আরকি। এই যে দেখো, সাদা আর লালের মধ্যে কিন্তু একটা সিল্ক শাড়ি দেখাচ্ছে এখানে, দারুণ লাগছে দেখতে। মিমিও আমাকে বলে যে তোর মতন মানুষ নিয়ে কি কেউ শপিং করতে আসে? শপিংয়ের ব্যাপারে তো কিচ্ছু বুঝিস না। তো আমাকে বলছে তুই চুপ করে থাক। ওর কথা শুনে কিন্তু আমি একদমই চুপ করেছিলাম না। ওর কথা শুনে কিন্তু আমি আরো বেশি বেশি করে ওকে বিরক্ত করছিলাম। ও বলছে চুপ কর তো, চুপ কর তো, আমাকে দেখতে দে, আমাকে দেখতে দে। ও মানে যতগুলো শাড়ি দেখেছে ততগুলো শাড়ির ছবি তুলেও ফোনে রেখে দিয়েছে। তাহলে ভাবা যায়? আর এখন আমাদের এখানে দেখাচ্ছে মালবেরি শাড়ি। তো দিদি বলছিল যে একটা মালবেরি শাড়ি নেবে ওর জন্য। তো আমি বলছিলাম যে কালারটা দেখে মালবেরি শাড়িটা নিয়ে নে, কারণ মালবেরি শাড়ির মধ্যে কী ডিজাইন করা রয়েছে আমি তো কিচ্ছু বুঝি না, তাই অত দেখাদেখি কিছু নেই। কালার পছন্দ হলে ওটা নিয়ে নে। আর ওকে আমি এখানে জোর করে ভিডিও করাচ্ছি, ও ফোনের দিকে তাকাতেই চাইছে না। ও শাড়ি দেখতে এত এত পাগল। তো ব্যাগের মধ্যে কিছু শাড়ি আমরা রেখেছি, মানে যেগুলো আমাদের পছন্দ হয়েছে সেগুলো আমরা নিচে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি দোতলায়। দোতলাতে গিয়ে আমরা কিছু কালেকশন দেখব। আর তোমাদেরও দেখাবো যে কি কি দেখছি। আর আমরা উঠে গেছি দোতলাতে। আর এই যে দেখো দোতলা, এবার দোতলার মধ্যে কি কি রয়েছে সেটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মানে দোতলার মধ্যেও রয়েছে জামদানি, তারপরে সিল্ক, এসব কিছু রয়েছে, আবার রয়েছে লেহেঙ্গা। চলো ওইদিকে যাই, তারপর আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাই। তো দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় নাকি, নেওয়ার মতন কিছু এখানে রয়েছে কিনা। অবশ্যই দেখবো, এসেছি যখন তো কালেকশন দেখবো না, এটা তো হতেই পারে না। আর এখানে রয়েছে সব রকম মানে লেহেঙ্গা। এইখানে ২-১ টা লেহেঙ্গার কালার আমার বেশ ভালোই পছন্দ হয়েছিল, কিন্তু কিনে তো দেবে না, তাই আর কিছু বললাম না, তাই ওইদিকে তাকালাম না। আর এখানে রয়েছে বড় একটা আয়না, ওইখানে ছবি তুলছিল, ভাবছিলাম তোকে আমি একা একা ছবি তুলতে দেবো না, তোকে আমি একটু বিরক্ত করব। তো তাই বলে আমি ওখানে চলে গেলাম ভিডিও করতে, ওকে ছবি তুলতে দিইনি।
তো ওপরে কিছু কালেকশন আর দেখিনি। দিয়ে ঘুরে চলে আসলাম। দিয়ে এখন আমরা যেগুলো নিয়েছি সেগুলো এখানে বিল করার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মানে এই শাড়িগুলো আমরা নিয়েছি, এখন এগুলো বিল হবে। তারপরে বিল-টিল করা হয়ে গেছে। তারপরে আমরা স্টেশন চলে এসেছি। স্টেশনে এসে এখন আমরা খাচ্ছি ঝালমুড়ি। তো দিদি ঝালমুড়ি খেতে ব্যস্ত, তাই ওকে আর বিরক্ত করলাম না, যেহেতু ওর খিদে পেয়েছে। তো ওকে একটু শান্তি মতন খেতে দিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না গাইস। আজকে প্রচুর টায়ার্ড লাগছে। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো গাইস, আজকের মতন এখানেই টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।